আর কিছুই দেব না এখানে। ধনে ওই জিনিসটা অপচয় হয় না, আর ঘরেরও কাজে লাগে। একটু এইভাবে রাখি। আজকে আম্মু কি বানাবো আমাদের জন্য? ডাল। বাসি ডাল বানাবো, বাসি ডাল। ডাল দিয়ে কি করবা? দেখো না কি করি আজকে ডাল দিয়া। বাসি ডাল তো আমরা ফেলে দিই 2 দিন পরে। আমরা দেখছো কখনো ডাল ফলাইতে? আমি তোমরা বাসি ডাল না খাইলে আমি ওগুলো শুকাইয়া তারপরে পুরি বানাই ফেলাই, পুরি বানাই খাই। কিন্তু আজকে আমি আর শুকামো না, আজকে কারণ অন্য- আমার গ্যাসের অনেক দাম তো। এর লেগে এই ডালটা শুকাইতে অনেক সময় লাগবো, গ্যাস খরচ হইব। আমরা এখন সীমিত একদম হিসাব করে গ্যাস খরচ করি। যাই হোক, এই তো বাসি ডালটা রয়ে গেছে, যে একদম ঘন হয়ে আছে ডালটা। ও সুন্দর হইয়াছে একদম। হ্যাঁ কিন্তু আম্মু ডাল আর বাসি হয়ে গেলে আর ভাত দিয়ে খাইতে ইচ্ছা করে না, নোনতা নোনতা হয়ে যায়। হ্যাঁ নোনতা নোনতা হয়ে যায়, জাল দিতে মানে বেশি ইয়া হয়ে যায় আর লবণ কি, হয়ে লবণ হয়ে যায়। তো এই জন্য এখন আজকে এই ডালটাকে জালও দেবো না, জাল দিলে আমার অনেক গ্যাস খরচ হবে, এটা শুকাইতে অনেক সময় লাগবে। তো আজকে ডালটা দিয়ে কি করব সেটা এখন দেখেন। এই ডালটা দিয়ে এমন জিনিস বানাবো যেটা কিন্তু খাইতে অনেক মজা। এই জিনিসটা বানানোর জন্য কিন্তু আমি প্রস্তুত ছিলাম না, শুধু ভাবছিলাম যে আগের মতোই বানাই, ডাল দিয়ে তার বানাই। পরে চিন্তা করলাম যে এত গ্যাস ট্যাস করার কোনো দরকার আছে, আগে এটা একবার বানাই দেখি। একটু সহজ পদ্ধতিও হবে মনে হয়। অনেক। তার জন্য লই লইছি এখানে শুকনা মরিচ পোড়া দিয়ে নিছি, মানে আমি এমনি চুলার মধ্যে ডাইরেক্ট পোড়া দিছি। পোড়া দিলে তো যে টেস্ট হয়। হ্যাঁ, পোড়া দিয়ে নিছি। আগে দেশ বাড়িতে এভাবে শুকনা মরিচ চুলার মধ্যে পোড়া দিয়ে তারপরে পান্তা ভাত খাইতাম, এত ভালো লাগতো সেই ভাতগুলা। তো এখন তো এগুলা খাওয়াই হয় না। আর এই তো কাঁচা পেঁয়াজ একদম কুচু 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 করে নিছি। এই 2টা জিনিসই লাগবে? হ্যাঁ, এই 2টা জিনিসই লাগবে। কি বলো, এত কম উপকরণে কি বানাবা তুমি? যে একটা বাটি নিলাম, তো বাটিটা লাগবে। আগে ডালটা ঢাইলা দিই না, আগে ডাল ঢালবো না, পেঁয়াজটা ঢাইলা দিতেছি। এটা কিন্তু অনেক মজা হয়, মাঝে মাঝে আপুরা এরকম জিনিসপত্র অপচয় না করে এভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু এখানে লবণ দিব না, যেহেতু আমার ডালের সাথে প্রচুর পরিমাণ লবণ আছে। আম্মু কিন্তু এইটুকু বাসি ডাল দিয়ে যে জিনিসটাই বানাতে চাচ্ছে ওটা কিন্তু আম্মু 1 মাস সংরক্ষণ করেও রাখতে পারবে, অল্প অল্প করে খেয়ে। হ্যাঁ, বাসি ডালটা হলে না কেউ খেতে চায় না। বাসি তরকারি, বাসি ডাল এগুলো কারোই পছন্দ না, মানে সবাই চায় যে একটু ভালো ভালো নগদে নগদে খাই। তো এই বাসিগুলো কে খাবে? বাসিতে একটু একটু থাকেই না, কার বাসায় বাসি না থাকে বলেন তো? আছে এরকম বাসা যে একটু বাসি থাকে না? ডালটা ঢেলে দিচ্ছি এখানে, পুরো ডালটাই নিয়ে নিলাম। আমাদের মনে হয় আর এক্সট্রা করে লবণ দিতে হবে না। আমি একটু দিয়ে দেখি মুখে, একটু করে দিলে মনে হয় ভালো হতো, কারণ আমি তো এখানে আরো কিছু মিক্স করব, তাহলে লবণটা কম হয়ে যাবে। আমাদের ডালের সাথে কিন্তু সব ধরনের মশলাই আছে, এই জন্য আমরা এক্সট্রা করে কোনো গুঁড়া মশলা অ্যাড করব না। হ্যাঁ, শুধু হালকা করে আম্মু একটু লবণ অ্যাড করছে, কারণ যেহেতু এখানে আটা দিবে, তো আটার জন্য যে লবণটা লাগবে ওটাই আম্মু এক্সট্রা করে অ্যাড করছে। হ্যাঁ ওটাই দিছি শুধু, আর কিছুই দেব না। এখানে ধনে পাতা, কাঁচা মরিচ, তারপরে আবার পেঁয়াজটা তো আরো আছে, তারপর আবার ইয়েও আছে, ওই যে জিরা, তারপরে ধনিয়া, সবকিছুই তো আছে। আটাটা দিয়ে দিচ্ছি। আজকে আজকে আমি অন্যরকম ভাবে ডালের পুরি বানাচ্ছি। এই ডালের পুরিটা অন্যান্য সাধারণ ডালের পুরি থেকে অনেক মজা। কালকে আনছিলাম না ডালের পুরি, হুম, একদমই ভালো হয়নি। কালকে ডালের পুরি আইনা আমরা নিজেরাই ব্যাকল হয়ে গেছি যে এগুলো কি আসলে ডালের পুরি না অন্য কিছু। ভালো খাবার বানাই বিক্রি করবি, টাকা দিয়া কিনবো আমরা, তো কত ভালো না? কিভাবে পারে যে এরকম একদম, মানে ডাল বলতেই নাই, তাও আবার কি কোন রকম কাঁচা মাচাই ভাজে উড়ে ফেলছে, একটু ভালো করে ভাজেও নাই। আমি এখন একটা শক্ত ডো করে নেব। তো যেরকম আমরা যে রুটি আটা পরোটা, মানে রুটি দিয়া পরোটা বানাই, আটা বানাই, এই আমি কি বলি রুটি বানাই, উল্টা পাল্টা বল দিতেছি আজকে শুধু।
না একটু শক্ত ডো করে যে পরোটা টোটা আমরা করি আর কি। হ্যাঁ ওরকম একটা, শক্তও না নরমও না। হ্যাঁ ওরকম একটা ডো হবে। এটা হয়ে গেছে। আজকে কিন্তু প্রচুর গরম পড়তেছে। আর গরমে আমাদের অবস্থা খারাপ, বাইরে এত রোদ উঠছে যে যদি আলমারি সব কাপড় আছে দুই শুকা দিয়ে তাহলে শুকাই যাবে 1 ঘন্টার মধ্যে। হ্যাঁ কিন্তু কালকে আমি কাপড় ধুইছি, আজকে আর ধুবো না কাপড়। প্রতিদিন কাপড় ধুইতে একদম ভালো লাগে না, সেই জন্য আজকে আর কাপড় ধুবো না। প্রতিদিনই কাপড় ধোয়া থাকে, কারণ আমাদের কয়টা, আমাদের 4টা বেড না, হ্যাঁ। তো 4টা বেডে 4টা চাদর যদি আপনি সপ্তাহে তোলেন, মানে 1 সপ্তাহ পর তুলছেন, অথবা আমার তো ছেলেরা তো 3-4 দিন পরে তুলে ফেলে, নিজেরাই তুলে ফেলে। তো তিশা আবার একটু দেরি করে তোলে, কারণ ও তো একাই ঘুমায়, তো এই জন্য ওরটা বেশি ময়লা হয় না। তা আমারটাও একটু তাড়াতাড়ি তোলা পড়লে এভাবে অনেকগুলো চাদর হয়ে যায়। চাচিন আজকে মনে হয় নিজের স্কুলে নিজেই ধুবে। আমি তো সবসময় নিজেই দিই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাসিন বড় হয়েছে পর্যন্ত, এই যে মানে ক্লাস 5-এর থেকেই তাসিন নিজের ড্রেস নিজে ধোয়, আমি আর ধুই না। কিন্তু এই যে সাদা জামা সাদা গেঞ্জি আমি কিন্তু অলরেডি নীল আনি রাখি দিয়েছি ইয়ার ভিতরে, ও ধুইবো কিন্তু নীল দিবে না। এই সাদা জামা কাপড়ে নীল না দিলে ভাল লাগে, নীল দিলে না একটু সুন্দর হয়, কালারটা সুন্দর হয়, সাদা কালারটা থাকে। ওরা নীল দিতে চায় না, ওরা সাদা কাপড় একদম নীল দিতে চায় না। এই জন্য পরবর্তীতে কি করতে হয় জানেন, মনে করেন 2-3-4-5 বার ধোয়ার পর আমার এগুলো আবার ওয়াশে দিতে হয়। এটা একটা ডো করে ফেলছি, একদম সুন্দর মতো পারফেক্ট একটা ডো হয়ে গেছে, পারফেক্ট ডো হয়ে গেছে। যেহেতু এতগুলো আমরা খাবো না, এখান থেকে আমরা কিন্তু ফ্রোজিং করে রেখেও দেব। তো আমি কিভাবে এটা ফ্রোজিং করি আর আর কিভাবে মানে রাখি এটা এখন দেখাবো আপনাদেরকে। আপনারাও চাইলে এভাবে বাসি ডাল দিয়ে অথবা বাসি কোনো মানে তরকারি দিয়েও হয়। তরকারি দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। তরকারিটা একটু ভালো করে কষাই নিয়ে এরকম ভাবে মনে করেন একটু সবকিছু মিলাইয়া পকোড়া বানাই দিতে পারেন, ওগুলা খাইতে পারে। বাচ্চারা কিন্তু বাসি খাবার একদম খাইতে চায় না, আসলে এটা ঠিকও না তেমন একটা খাবার, কিন্তু বাচ্চাদের মায়েদের ভাগে পড়ে বাসি খাবারগুলা, কারণ মায়েরা কষ্ট করে রান্না করে ফেলে দিতে চায় না। তো এই জন্য আপনারা এগুলা বানাই দিবেন, সবাই মিলে খাইতেন। বাইরে এত রোদ উঠছে যে সবাই সবার জামা কাপড় গুলো আজকে শুকাত দিচ্ছে। আজ 2 দিন রোদ উঠে না যে এই জন্য। এখান থেকে এখন আমি অর্ধেকটা নিয়ে নেব। এটা কিন্তু রেস্টে রাখার দরকার নাই, না কোনো দরকার নেই। এটা বানিয়ে সাথে সাথে তৈরি করে ফেলতে পারবেন। আর আম্মু দেখেন, আম্মু একসাথে একটা বড় রুটি বানাই, তারপর ছোট ছোট করে কেটে নিবে। এই জন্য টেবিলটার মধ্যে করে নিচ্ছি। তা আমাদের টেবিলটা কিন্তু অনেক পরিষ্কার, আমরা অনেক পরিষ্কার ভাবে রাখি এটা, এখন আবার ভালো করে ওয়াশ করেও নিছি। তো বেশি বেশি করে আটা দিয়ে এরপর বেলতে হয়। আমরা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আমরা ময়দা অত বেশি খাই না, এই জন্য আমরা আটা দিয়েই করি। আর আটা দিয়ে সুন্দর ক্রিস্পি হয় এই জন্য। হুম। গোল করতে হবে না, আর যে একটা গোল রুটি লাগবে তেমনটা কিন্তু না। গোল করা যাবেও না, এটা একটু পাতলা। হ্যাঁ আমি এখন এই তো এরকম একটা মানে পটের মুখ নিয়ে নিছি, আর এটা দিয়ে এখন আমি সবগুলো কেটে নেব। এই যে ও কি কিউট কিউট পুরি। সুন্দরভাবে কেটে নিচ্ছি, পুরিগুলো কিন্তু খুবই কিউট। একটা প্লেট নিয়ে নেই। হ্যাঁ এখানে রাখি দাও। আচ্ছা সাধারণ পুরির মতো একটু ব্যালেন্স করা মুশকিল, কারণ যেহেতু আমরা একটা ডাল দিয়ে এটা তৈরি করছি। কিন্তু এটা খেতে সাধারণ পুরি থেকে 100 গুণ বেশি মজার।
হ্যাঁ কত সহজে হয়ে গেল না? অনেকগুলো বানাই ফেলছি। সেটা হবে না। এটা আর ওটা, এই দুইটা রুটি একসাথে বানাই, হুম তারপর এই দুইটা দিয়ে আবার একটা। হ্যাঁ, হুম, মোটামুটি আমাদের 3টা রুটি হবে। 3টা হবে। আমাদের কিন্তু এইরকম মোটাই লাগবে। এই আম্মু আপনাদেরকে মোটাটা দেখাই দিচ্ছে। এর থেকে আর পাতলা করার দরকার নাই, এইরকম মোটাই দরকার আমাদের। হ্যাঁ, একটু মোটা করে রাখলে ভাল লাগে খাইতে। হ্যাঁ, অনেকে আবার জিজ্ঞাসা করবেন যে বেসন দিয়ে করা যাবে নাকি? বেসন দিয়ে করা যাবে না, কারণ এটা তো নিজেই ডাল। হ্যাঁ, আটা অথবা ময়দা দিয়ে করতে হবে। খুবই সহজ একটা পদ্ধতি, ডালটাও নষ্ট হলো না, আর এদিকে আপনি কয়টা পুরি বানিয়ে ফ্রোজিং করে রেখে দিলেন। কারণ বাইরে তো 10 টাকা করে পুরি, এই 10 টাকার পুরি কিনার চাইতে নিজেই বাসি ডাল থাকলে ওটা দিয়ে পুরি বানাই নিলেই ভালো। হ্যাঁ, আম্মু আগে এগুলা অনেক বেশি বানাতো, এখন একটু কম বানাই, কারণ এখন আরো অনেক ধরনের কাজ আম্মুর হইছে, নতুন নতুন কাজের আবিষ্কার হইছে। ওই কাজের জন্য এখন আর বানাইতে পারে না। কিন্তু আম্মু চেষ্টা করে আমাদের জন্য ঘরের হোমমেড নাস্তা বানাইতে, কারণ আম্মু একদম চাই না যে আমরা বাইরের ওই সিঙ্গারা সমোসা এগুলা খাই, কারণ এগুলা এত বেশি দাম। আমি যদি বলি যে ঠিক আছে আমরা স্বাস্থ্যের কথা চিন্তা না করি খাই, কিন্তু দামটা শুনলেই তো মাথা ঘুরে যায়। হ্যাঁ, একটা ছোট্ট পুরি যেটার ভিতরে কোনো কিছুই দেয় নাই, ডালও দেয় নাই, কিচ্ছু দেয় নাই, ওই পুরিটার দাম নাকি 10 টাকা। আর 10 টাকা উপার্জন করতে কত কষ্ট হয় হ্যাঁ, সেটা বেশি না। রাস্তায় যায় শুধু একটা ফকির দিকে তাকাইন, একটা রাস্তা, মানে ফকিরকে আমি ছোট করছি না, মানে উনার ওই 10টা টাকা উপার্জন করার জন্য উনি কত মানুষের কাছে হাত পাততে হয়, হ্যাঁ, কত মানুষের কাছে চাইতে হয়, তারপরে উনি 10টা টাকা উপার্জন করতে পারে। ভাগ্য ভালো হইলে না কেউ একটু বেশি দেয় না, তো দেয় না। তো এবার কি চিন্তা করেন, আর ওই 10 টাকা দিয়ে আমরা চট করে একটা পুরি, এই অস্বাস্থ্যকর পুরি কিনা খাই লাইতাছি। কি মজা এরা, আসলে কিন্তু একটু মজাও নাই, কিছুও নাই। কোন রকম কেউ খাইতে পারলে, পেটটা ভরতে পারলে হইলো, অনেকে এই কারণে হয়তো বা খায়। বাসায় বানানোর মতো কেউ নাই, কিন্তু আমাদের যাদের আছে তারা কেন বা আমরা এভাবে খাবো? আমরা তো বাসায় বানাই খাইতে পারি না। আমি এখন কয়েকটা নিয়ে যাচ্ছি এখান থেকে, মানে ছেঁকা দেওয়ার জন্য। একসাথে অনেকগুলা করে করেই ছেঁকে নেওয়া যাবে। হ্যাঁ, তিশা অলরেডি চুলা জ্বালাই দিয়ে আসছে, তা আমি একটু বেশি নিও না, আম্মু লেগে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, একটু নরম তো। কয়টা নিয়ে নিই, এই যে কয়টা নিচ্ছি। এখন আমরা তেল তুল ছাড়াই, তেল দিব না কিন্তু, একসাথে অনেকগুলাকেই ছেঁকে নেওয়া যাচ্ছে। আমাদের তাওয়াটা একটু বড়, জানো আরো বড় তাওয়া পাওয়া যায়, কিংবা একসাথে অনেকগুলা ছেঁকে ফেলা যাবে, গ্যাস অনেক কম অপচয় হবে না? ঠিকই বলছো, ভবিষ্যতে এরকমই করতে হইব। খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই পাইট ওই পিঠ একটু হালকা করে ঢাকা দিয়ে নিলেই হবে।
আমার মাথায় একটা ইউনিক আইডিয়া আছে যে আমরা তালের পিঠাও তো এমনি করে রাখতে পারি, তাহলে হ্যাঁ পারি তো। অনেক সহজে খেতে পারতাম। হ্যাঁ, তো শক্ত হয়ে গেছে, সেকা হয়ে গেছে কিন্তু। এই তো তাসিনে ধোয়া শেষ, এখনো যাচ্ছে শুকা দিতে। তাড়াতাড়ি যাও, রোদ শেষ হয়ে গেলে আবার শুকাবে না। খুব একটা সুতি কাপড়ের মধ্যে ঢেলে দিবে। এখান থেকে নিয়ে যাই, নিয়ে যাও। এখান থেকে নিয়ে যাই। আর আমরা কয়টা যে খাবো ওই কয়টা রাখবো। হ্যাঁ ঠিক আছে, কারণ এই কাজ করতে করতে আমাদের অনেক খিদা লেগে গেছে। আমরা এই কয়টা খাবো। হ্যাঁ ঠিক আছে। অল্প একটু ডাল দিলে তো অনেকগুলা হয়েছে না আম্মু? হ্যাঁ, এটা সস দিয়া খাইতে যে মজা লাগবো। সে যে ইয়াটা আছে না, ওটা আমরা কিন্তু আর বেলি নেই, এগুলাকে আমরা এমনি ভাজি এখন খাবো, এই জন্য আম্মু বলছে এগুলা থাক এইভাবেই, আর এগুলাকে আর বেলা দরকার নেই। তো এখানে আমাদের এখন খাওয়ার জন্য কয়েকটাকে রাখছি, আপনাদেরকেও দেখাবো, ভেজেও দেখাবো যে কেমন হয় ভাজার পরে। তো আর এগুলো আম্মু সংরক্ষণ করবে, 1 সপ্তাহের মতো আমাদের হয়ে যাবে নাস্তা হিসেবে। আমরা তো আর প্রতিদিন খাবো না, 1 দিন 2 দিন পর পর খাবো, তো এই অনেক হয়ে যাবে। 1 সপ্তাহের মতো লাগবে আমাদের এটা শেষ করতে। দ্বিতীয় ব্যাচও ভাজা শেষ। একটু ফাঁকা ফাঁকা করে দেই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। মানে শুকায় না, মানে ঠান্ডা হয়ে যায়, কি শুকিয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। একদম ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বক্সে রেখে দিবে। ঠান্ডা হয়ে একদম গেলে ঠান্ডা আর হয়ে গেছে। পলিথিন দেওয়া লাগে না। হ্যাঁ, এখন আমি সবগুলোকে বক্সে রেখে দেব, কারণ সপ্তাহে একসাথে খাওয়া যাবে না। আমরা কয়েকদিন এটা দিয়ে চলতে পারবো। আর কিনে খেতে হবে। নাস্তাগুলো আপনারা মাঝে মাঝে বানায় বানায় রাখতে পারেন, ঘরের এই টুকিটাকি জিনিসপত্র দিয়ে, ফেলে না দিয়ে ওগুলো দিয়ে একটু কষ্ট করলেই বাস ওই জিনিসটা অপচয় হয় না, আর ঘরেরও কাজে লাগে। জিনিসপত্রের দাম ভাই অনেক বেশি এখন, বুঝছেন? যারা বাজার করে তারা জানে। আপনাদের যারা যেসব আপুরা আমার মতন বাজার করেন তারা তো জানেন এই জিনিসপত্রের দামের অবস্থা। আর যেসব ভাইয়ারা বাজার করেন, মানে আপুরা করেন না, ভাইয়ারা করেন, প্লিজ আপুরা ভাইয়াদের এই বাজারটাকে একটু সঞ্চয় করে খাইয়েন। কারণ আসলে ভাইয়ারা অনেক সময় বউরা মন খারাপ করবে বলে প্রকাশ করে না যে আমরা মানে এত দাম দিয়ে কিনে আনছি, একটু কম করে খরচ করো, এটা বললে হয়তো অনেক বউরা মাইন্ড করে, তো এই জন্য প্রকাশ করে না। তা আপনারা একটু সঞ্চয় করে খরচ করিয়েন। এই তো দেখেন বানাই ফেললাম, যে বাসি ডাল দিয়ে ডাল পুরি বানাই ফেলছি। তা এগুলো এখন কিছুটা সংরক্ষণ করে রাখলাম, আর এখানে আরো কিছুটা আছে, তো এগুলো আমরা কিছুক্ষণ পর ভেজে খাবো। আর এই কটা আমি আর বানাইলাম না, ওইভাবে ভাজা ফেলবো, আর কি কি দরকার আছে, নিজেরাই তো খাবো ঘরে, তাই না? তো ও সরি, আমি এখানে একটা ভুল করে ফেলছি। তো এটার উপরে একটা টিস্যু দিতে হবে, যে এটার উপরে এভাবে একটা টিস্যু দিয়ে দিবেন, তাহলে হবে কি, মানে এটার উপর যে ঘাম হবে, ঘামের উপর পানিটা আর নিচে পড়বে না। ব্যাস হয়ে গেল। ব্যাস এভাবে রেখে দিলে, নর্মাল ফ্রিজে রেখে দিলে যখন ইচ্ছা তখন আপনার বাচ্চারা নিজের হাতে বানিয়ে খেতে পারবে, আপনাকে আর বিরক্ত করবে না। নর্মাল ফ্রিজে রাখলেই হবে না? হ্যাঁ, নর্মাল ফ্রিজে রাখলেই হবে। দিলাম। ডিপ ফ্রিজও রাখতে হবে না, এত সহজ। না নিচে, না নিচে কোনো কিছু বলবো না। উপরে দিয়ে তাড়াতাড়ি শুকায়। এই এমনি দিতে বলছে আমু। এবার ঠিক আছে, একটু এইভাবে রাখি। আজকে তো শুক্রবার, আমাদের জন্য কি স্পেশাল কিছু রান্না করছো? হ্যাঁ, আজকে স্পেশাল কিছু রান্না হইতেছে। প্রতি শুক্রবারই তো স্পেশাল কিছু করি, আজকেও কিন্তু সেটাই হবে। আজকে হচ্ছে মুরগির মাংস হবে। ভাবছিলাম গরু মাংস রান্না করব, গরু মাংস ছিল ফ্রিজে আছে, রান্না করব ভাবছি। তো কিন্তু আমার শরীরটা একটু অসুস্থতার কারণে, মানে আমি অসুস্থ না, মানে গরু মাংস না খাওয়াটা এখন উচিত কয়েকটা মাস আর কি, 1-1.5 মাসের মতো। তো এই জন্য আর গরু মাংস রান্না করব না, তো এখন মুরগির মাংসটাই নামাই নিছি। আজকে জানো, আজকে না আমি সবকিছুই দেখি কি আমার বাড়ন্ত হয়ে গেছে,
মানে পেঁয়াজ নাই। এক সপ্তাহের মতো হ্যাঁ। বাজারে যাও না যে। হ্যাঁ, এই জন্য আমি একদম মানে কি করবো বুঝতে পারতেছি না। এই দুইটা পেঁয়াজ ছিল, এই দুইটা পেঁয়াজ দিয়ে আজকে আমার রান্না করতে হবে। এর তো এখানে মুরগির মাংস নামাই নিছে, আমরা এগুলা দিয়ে আজকে একদম সুন্দরভাবে ভাজা করে রান্না করব। রেমেডিটা খাইছি আমি, এখানে আদা রসুন আছে, এগুলো আমি থেতো করে একটা রেমেডি বানাই খাইছিলাম, কিন্তু এটার এই ইয়াগুলো রয়ে গেছে। আমি যাই খাই ওগুলো কিন্তু ফেলে দেই না, কারণ এগুলো এখন অনেক ভালো আছে। তো এগুলোর ভিতরে এখনো অনেক কিছু নির্যাস আছে, এই জন্য আমি এগুলো আর ফেলে দেই না, এগুলো আবার রান্নার কাজে লাগাই। আবার এই যে আমি এটাও আমি খাই, আমি আর তিশা কালকে রাত্রে খাইছিলাম এটা। এই এটা যে হচ্ছে দারুচিনির এই টিটা হ্যাঁ। আছে না, এই টিটা খেলে খুব ভালো ঘুম হয়। হ্যাঁ, এখানে দারুচিনি আছে, তারপরে লবঙ্গ আছে, তেজপাতা আছে, তারপরে আবার এই যে এটার নাম জানি কি, এলাচ। এলাচ। এলাচ আছে, দারুচিনিটা একটু বেশি দিতে হয় পরিমাণে, আর বাকিগুলো একটু অল্প অল্প দিতে হয়, দিয়ে একটা চা বানাতে হয়। এখানে কোনো মানে চা পাতা হবে না, শুধু এমনি চা। তো ওই চাটাই আমরা দুজনে খাইছি। তো এগুলো রয়ে গেছে, তো তো এখন তিশা বলতেছে আম্মু এগুলো ফেলে দিও না, এগুলোতে এখন অনেক ইয়ে আছে। তো এই জন্য আমি এগুলো রেখে দিচ্ছি, এগুলো তরকারিতে দিয়ে দেবো, যেগুলো তরকারিতে দিয়ে দিব। আর পেঁয়াজটা কেটে নিয়েছি, ভাবছি আজকে আরো কোনো অন্য অন্য টুকটাক কিছু রান্না করব, কিন্তু এখন দেখতেছি যে আর কিছুই রান্না করতে পারবো না আজকে। আজকে অবশ্য ডাল আছে, আগের দিনের ডাল আছে। তো ছাদে কচু ছিল আজকে, না কচু তো আনার কথা ছিল আজকে, হ্যাঁ। তো কচুটাও আনলাম না। আবার এমনিতে মাছের ডিম ছিল, ওগুলো ভাবছিলাম ভুনা করবো। এখন দেখি পেঁয়াজ নাই, এখন আমার বেরো তো ইচ্ছা করতেছে না, যেহেতু আজকে জুমাবার, আজকে জুমার সময়, তো জুমার আগেই মানে দোকানপাট সব বন্ধ হয়ে যায়, এই জন্য আর বাইর হলাম না। তো এখন এখানে কেটে নিছি, সেটার সাথে একটু হলুদ মরিচ মাখাইয়া তারপর রাখা যায়। এই কিছুক্ষণ হলুদ মরিচ মাখাই রাখলে না, হে মাংসটা খাইতে অনেক মজা লাগে না, হ্যাঁ, অনেক ভাল লাগে মানে মাংসের ভিতরে, মশলাটা। হ্যাঁ, হ্যাঁ। ভিতরে মশলাটা ঢুকেছে। মাংসটা আগে বসাই দিই, আর এরপরে দিয়ে আমরা দিছে, তাই ভাবলাম যে আগে মানে তরকারিটা বসিয়ে দেওয়া যায়, তারপরে বসে বসে ওই কাজটা করতে পারবো। রসুন বাটা আছে কিন্তু আদা বাটা নাই, আদা বাটা শেষ হয়ে গেছে। কটা পেঁয়াজও থেতো করে নেই, তাহলে মানে তরকারিটা একটু ঘন হবে আর কি, ভালো লাগবে খাইতে। আসলে এখন আবার ব্লান্ডারটা বের করে আবার কাজ করতে ভালো লাগতেছে না, তাই ভাবলাম এখানেই সব থেতো করে দিয়ে দিই আজকে, করি কোনো অসুবিধা হয় না। একদম লাল লাল করে ভাজা করে নিচ্ছি। এখন উঠিয়ে নিচ্ছি, কারণ আর বেশি ভাজবো না। আম্মু আগে আরো কম মুরগি ভাজতো, এখন আমরা বলতে বলতে আমরা এখন বেশি করে ভাজে। হ্যাঁ। লাল লাল মুরগি ভাজি, এরপর রান্না করলে এর স্বাদই আলাদা। এগুলোকে দিয়ে দিই, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু করে মিষ্টি কুমড়ার জন্য রাখো, আমরা এবার মিষ্টি কুমড়া একটু ভাজি করবো। আমার একটা সবজিও খেতে হবে প্রতিদিন। ছোট মিষ্টি কুমড়ার অর্ধেকটা নিয়ে নিয়েছি, সেটাকে এখন সুন্দর করে কেটে নিব। এখান থেকে মিষ্টি কুমড়ার জন্য একটু করে রাখছি। মিষ্টি কুমড়া আমি আম্মুকে সুন্দর করে কেটে দিচ্ছি, আর আমরা মিষ্টি কুমড়াটা আগেই ধুয়ে ফেলছি, এই জন্য ধোয়া দরকার নেই। মাংসের এই মানে কষানোর সময় যে কালারটা আসে, তখনই আমার বেশি খেতে ইচ্ছা করে। সুন্দর একটা কালার হয় তরকারি। হ্যাঁ, আজকে কিন্তু আম্মু আলু দেয়নি। আজকে বাসায় আলু নাইও, মানে আলু দিয়ে ওরা টুকিটাকি এই নাস্তা সেই নাস্তা বানাইয়া সব আলু শেষ করে ফেলছে।
আমরা সিদ্ধান্ত বদলাইছি, আমরা ভাবছি যে আমরা ভাত খাবো না, আম্মু আমাদেরকে সাদা পোলাও রান্না করে দিবে। পোলাও না, মানে সাদা খিচুড়ি। ও সাদা খিচুড়ি। হ্যাঁ, সাদা খিচুড়ি। এখানে আমি এই যে অল্প করে মুসুরির ডালও নিচ্ছি, আর সাথে আবার এই যে অল্প করে মুগ ডাল দিচ্ছি, একটু মুগ ডালটা একটু বেশি দিচ্ছি। বাস এই দুইটা ডাল দিয়ে দিলাম এর সাথে। আজকে কিন্তু পেঁয়াজ মরিচ কিছু ছাড়াই সাদা খিচুড়িটা রান্না করব। কিছু নাই, পেঁয়াজ মরিচ নাই একদিকে, অন্যদিকে দিবও না আজকে। মানে রসুন দিব আর একটু আদা দিব, এর উপরেই আজকে আমি এটা রান্না করব। অনেক মজা হবে, দেখো। এখানে আম্মু মিষ্টি কুমড়াটাও রান্না বসাই দিয়েছে। মিষ্টি কুমড়াটা আম্মু আছে কালো জিরা দিয়ে রান্না করতেছে। আর ভালোবেসে যদি কিছু রান্না করি, ওটাতে কোনো মশলা না থাকলে ওটা মজা হয়। হ্যাঁ, অনেক মজা হবে, দেখো। এটা মানে পোলাও ধরা যায় না, আবার খিচুড়িও ধরা যায় না। এটাই একরকম খাবার আর কি, মনে করেন ধরে নেন যে আমরা একটা আবিষ্কার করতেছি। আম্মু আমাদেরকে জিজ্ঞাসা করছে, আমরা সবাই রাজি হয়ে গেছি এটাতে। আমার বাচ্চারা এই ধরনের খাবারগুলো না একটু বেশি পছন্দ করে, এটা আমি বুঝি। আর তাসিম তো একটু এগুলার বকতেই ধরতে গেলে, যে যেদিন এরকম ভাবে রান্না করি সেদিন তো তাসিম একটু বেশি খাবারের চেষ্টা করে। একটু বেশি করে মানে দেখো একটা মুড়ি মুড়ি, হ্যাঁ। মুড়ি করে দিছি, মানে আমি যে কয়েকটা চাল নিচ্ছি তার ডবল পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি মোটরও নামাই রাখছি আম্মু, তুমি কি পুরাটা দিয়ে দিবা? অল্প একটু আছে, মোটর আরো এক প্যাকেট আছে, এটা পুরোটাই দিয়ে দে। বেশি হয়ে যাবে না? না, বেশি হবে না, অল্প কয়টা জানি যে, অল্প কয়টা একটু ধুয়ে দিই। দিয়ে দিলে কি হয়? ধুয়ে দিলে কিছু হয় না, মানে পানিটা দিয়ে ফেলছি এই জন্য ধুয়ে দিতেছি আর কি। পানি যদি না দিতাম তাহলে এমনি দিয়ে দিতাম, নাহলে এই বরফের পানিটা আরো বেশি পানি দিব গাওয়াতে। দিয়ে দিলাম মটর। আম্মু তুমি তো লবণ দাও নাই। যেমন লবণ দিতেছি, একটু লবণ দিয়ে দিলাম, একটু করে চিনিও দিলাম। রকম মশলা দিইনি কিন্তু এখানে। চাইলে আপনারা একটা কয়টা কাঁচামরিচ দিতে পারেন, কিন্তু আজকে আমার বাসায় কাঁচামরিচ নাই, ওই জন্য কাঁচামরিচ দিলাম না, দিয়ে দিলাম। তোমার রান্না শেষ। মাংসর চাই তো এই পোলাওয়ের প্রতি আমাদের বেশি ইন্টারেস্ট। সত্যি? হ্যাঁ, এত সুন্দর গান বেরোইছে। আমি তো কত খাইয়ে দেখছি, অনেক মজা হয়েছে। আমার কাছেও সেদিন একবার আনছিলাম না, অনেক ভালো লাগছে, লেগে আজকে আবার রান্না করছি। তবে আজকে কিন্তু একদম ভিন্ন, মানে আজকে কোনো মরিচের গুঁড়া, তারপর আবার কাঁচা মরিচ কিছুই দেয় না, পেঁয়াজও দেয় নেই আজকে। আজকে প্লেন রাইসটা অনেক মজার হবে মনে হয়। হ্যাঁ, অনেক মজা হবে, এটা খাইতে এত ভাল লাগে কি বলবো আসলে। গরু আপনি শুধু মুরগির মাংস টাংস দিয়ে খাইতে হবে এমনটা না, কিন্তু এটা কিন্তু যে কোনো মাছ অথবা যে কোনো ভাজি অথবা সবজি যে কোনো কিছু দিয়ে খাইতে পারবেন, খুব একটা হেলদি খাবার, অনেক ভালো। এটা আমি একদম ঝরঝরা করে রান্না করছি। মটর ছিল কয়টা, মটরও দিয়ে দিছি এই যে। আর ডালটা দেখে কত সুন্দরই সিদ্ধ হয়েছে ডালটা, এই যে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আবার ডালটা গোটা গোটাও আছে। তো এভাবে রান্না করলে ডালটা গোটা গোটা থাকে, খাইতে ভালো লাগে না। মোমো করতেছে বাচ্চারা, কখন আন খাবে চিন্তা, ওরা বলতে তাড়াতাড়ি বাড়ো, আমাদের আর সহ্য হচ্ছে না। আজকে কিন্তু আমরা একটু তাড়াতাড়ি ভাত খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক। আর মাংসটার সাথে রান্না করছি, দেখেন মাংসটা একটু দেখাই কেমন হয়েছে। মাশাআল্লাহ, মাংসটা এরকম ভুনা ভানার সাথে এই ভাতটা অনেক ভালো লাগে। হ্যাঁ, এই তো মাংসটা আমি একদম মানে ঝোল ঝোল করে রান্না করছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আজকের রান্না বাড়া গুলা, নিজের কাছে নিজেরই লোভ লাগতেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর এই তো আমি আমার জন্য একটা সবজি বানাইছি। তো এই সবজিটা কিন্তু খুবই মজা হয়েছে। এই সবজিটা কালো জিরা দিয়ে করছি।
ওই যে কালো জিরা দিয়ে তারপরে কুমড়া দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করছি। খুব ভালো লাগে সবজিটা খাইতে। তো আমার তো এখন প্রতিদিনই একটা না একটা সবজি খাইতে হয়, এই জন্য আজকে কুমড়া ছিল, কুমড়া দিয়ে করলাম।